আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফেসবুক ফলোয়ার। আশা করি আপনারা সব আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি আপনারা দেখাইমু হজরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি মাজারর সংলগ্ন আলমদিনা আবাসিক এলাকা। এই আলমদিনা আবাসিক এলাকা খুব ঐতিহ্যবাহী। আপনারা সবে জানেন সিলেট জেলার আওতাধীন শাহপরান থানার আওতাধীন হয়েছে গিয়া আলমদিনা আবাসিক এলাকা এবং শাহজালাল রহমতুল্লাহের মাজার। এর ফাঁকে ফাঁকে আমি কিছু হজরত শাহজালাল এবং শাহপরানের কিছু ইতিহাস তুলে ধরব। ওই দেখা শাহপরান মাজারর ঢুকার আগে বিভিন্ন ধরনের অনেক জিনিসপত্র আমার দোকানদার ভাইয়েরা বিক্রি করেন। টুরিস্ট যারা আছেন তারা বিভিন্ন জায়গার দেশে বাইরা দেশে টুরিস্ট সকল আইনাইয়া এই দোকান থাকি মালা পুঁতির মালা সব কিছু তারা কিনেন। আর ও যে রাস্তাটা দেখরা ও নোয়া গাড়ির পিছে দিয়ে ও লিগা শাহপরান মাজার। ও একটু পিছেও আপনারা দেখরা একটা টমটম আর ওইদিকে শাহপরান মাজার। ওই যে দুতলা একটা বিল্ডিং এটা লিগা শাহপরান খুব সুনাম খ্যাতি একটা মাদ্রাসা। আর ও যে রাস্তাটা দেখা একটা আলমদিনা আর একটা শাহপরান মেইন রোড তাকিয়ে আইছে তামাবিল জাফলং হাইওয়ে তাকিয়ে ওই রাস্তাটা ঢুকছে। আর ওই লেগা আপনার আলমদিনা আবাসিক এলাকার রাস্তা এটা অত্র সিলেট জেলার মাঝে উপসর জানেন ভিআইপি এরিয়া। আর সেকেন্ড ভিআইপি ধরা হয় আলমদিনা আবাসিক এলাকা। এটা অনেক চওড়া এই রাস্তা, প্রায় 22 ফুট চওড়া পাশে রাস্তা। এটা ওই যে দেখরা ডাইন সাইড ওনার নিচে ওই লেগা প্রায় 6 ফুটি ড্রেন আছে রাস্তার নিচে দিয়ে। অনেক সুন্দর মানে সিস্টেম করিয়া এই রাস্তাটা বানানি হয়েছে। এই আলমদিনা আবাসিক এলাকার বেশিরভাগও বাসা বাড়ি আপনার তারা বাইরা দেশও বসবাস করেন। ইংল্যান্ড আমেরিকা বিভিন্ন অস্ট্রেলিয়া দেশও আছেন। আর কিছু আপনার দেশীয় আছেন তারা চাকরি করা আর ব্যবসা বাণিজ্য করা। অনেক সুন্দর ওই দেখানি আমরা দেশে ছাগল কি সুন্দর ছাগল গরু একলগে খার কি সবুজ ঘাস। তারা বারইছে পেট ভরিয়া সন্ধ্যার সময় সব গরো যাইব। তারা আমরা মানুষের লাগান খানি গরো জমাইয়া রাখে না, তারা রেজা খাল্লায় প্রতিদিন দিন। এইরাম আমি সামনে আস্তে আস্তে হাঁটি এর ফাঁকে ফাঁকে শাহজালাল শাহপরান সাহেবের কিছু ইতিহাস তুলে ধরুন। এটা লেগে আলমদিনা ঢুকার প্রথম রাস্তা আলমদিনা আবাসিক এলাকার। হজরত শাহজালাল রহমতুল্লাহ 360 জন সঙ্গী সাথী নিয়া প্রায় 700 হিজড়ি দিকে অর্থাৎ 1300 খ্রিস্টাব্দে সিলেট আগমন করেন ইন্ডিয়া থাকি। ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ সাহেবের সেনাবাহিনীর লগে যোগ দিয়া তৎকালীন রাজা গৌরগোবিন্দ তাই মানুষের উপরে খুব অত্যাচার করতা তাই বিরুদ্ধে ইখতিয়ারউদ্দিন মুবারক শাহ সেনাবাহিনীর লগে যোগ দিয়া গৌরগোবিন্দ রাজার বিরুদ্ধে যুদ্ধ করিয়া সিলেট জয় করেন। তৎকালীন সময়ে একজন আসলা মুসলমান খ্যাত, তার নাম আছিল গাজী বুরহানুদ্দিন। তাই মাজার আছে অবশ্য টুলটিকর। ও দেখলানি আপনারা আলমদিনা ঢুকার আগে প্রথমে পাইবা আপনারা ব্রিজ ওই দেখা কানাডার নায়াগ্রা ওয়াটারফল লাখান আলমদিনা আবাসিক এলাকার ডেইনর বৃষ্টির পানি হওয়ায় কত সুন্দর পড়ে। এনে একটা চড়া আছে যা সিলেট পাহাড়ি এলাকা থেকেও চড়াটা আইছে। আর ও চড়ার মাঝে আলমদিনা আবাসিক এলাকা সব পানি উনি যায়। ওই দেখা কত সুন্দর চড়ার পানি। আর কোনো মানুষই আছে তার মাঝে বড়শি দিয়া মাছ ধরেন, জাল দিয়া মাছ মারেন। প্রাকৃতিক সবুজে ঘেরা নদী নালা গাছপালা সব কিছু আমরা বাংলাদেশ যেমন অনেক সুন্দর। এমন এক দেশ আমের বড়া ফালাইলে এই দেশও আমের গাছ হয়ে যায়, কিন্তু পৃথিবীত অনেক দেশে এসব কল্পনাতীত। দেখলানি প্রায় 22 ফুটি চওড়া রাস্তা। ও রাস্তার নিচে দিয়ে আবার ড্রেন
খুব উন্নত সিস্টেমে ড্রেনগুলো আনা হয়েছে ইদানিং অনেক আস্তে আস্তে বাংলাদেশ অগ্রসরের দিকে যার ওই দেখো আরো ভদ্রলোকের খালি প্লট তাই ন শোনা যার ইনো আয়া তাই অ্যাপয়েন্টমেন্ট ও যে যাইরাম ওই দেখো আলমদিনা 1 নম্বর রোড একটা আলমদিনা খুব ফেমাস হয়ে গেছে তার রাস্তাঘাট খুব চওড়া কইবা কইতে কেউ আমি ভিডিও করাম আলমদিনার আমার ভিউয়ার্স অকলর ভাই বোন তেরা দেখাইতাম করি ওকে যাও আল্লাহ হাফিজ ওদের রানি আলমদিনা আবাসিক এলাকার একটা লেগা বামেদি 1 নম্বর রোড ইনো আছে 1 2 3 4 নম্বর রোড এই লাগে 1 নম্বর রোড ওই 1 নম্বর রোডের ও লাস্ট মাথাত আমার খালা একজনের বাসা তাই ছেলের নাম কিনু মিয়া তারা ইংল্যান্ড প্রবাসী পরবর্তীতে আমি একটু পরে দেখাইম তারার বাসা উসা সব আলমদিনা দেখাইম আপনারা আমার লগে তাহকা আর ওই দেখলাম রাস্তার কনস্ট্রাকশন কাজর লাগি ও লেবার হলে ওই দেখা কত সুন্দর টেলার গাড়ি গাড়ির চাক্কা দি বানাইছে তারা টেলার গাড়ি ও টেলার গাড়ি দিয়ে তারা ইট বালু সিমেন্ট ক্যারি করেন করিয়া রাস্তার কাজে নিয়োজিত আছেন ইদানিং বৃষ্টির লাগি রাস্তার কাজটা চলর বাট ই রাস্তা হয়ে গেছে ডালাই ও আমি আইছি আপনার আলমদিনা 2 নম্বর রোড আর সোজা গিয়া আছে 3 4 নম্বর রোড ও বামের রোড আচ্ছা একটু যাই আমি বামে দিই ও 2 নম্বর রোডের লাস্ট মাথাত আমার খালার বাসা আমার খালাও তাই সপরিবারে ইংল্যান্ড আছেন দেখলাম এই রাস্তা এ আবার ভিতরের রাস্তাগুলো আবার হইলে গিয়া 12 ফুট ফাঁসে এগুলো অনেক বড় ইদানিং বৃষ্টি লেগে কামন না কামটা স্থগিত রয়েছে কামের প্রস্তুতি চলের ওই দেখলাম অনেক সুন্দর সুন্দর বাসা এগুলো ও রাস্তা বাদি আমি ঢুকছি যাতে আপনারা দেখার সুবিধার লাগে আমি আবার ব্যাক সাইড ধরাইছি ওই দেখলাম বামে দি ফানি আর ইনো ডেইন হইব রাস্তার নিচে ডেইন হইব সিস্টেম হইব এই এলাকা যারার বাসা বাড়ি মাশাআল্লাহ অনেক সুন্দর পরিবেশে আসেন এরা রাস্তাঘাট বড় ড্রেনের নালা সব কিছু সুন্দর সিস্টেম করা আছে ওই দেখলানি রাস্তা ডেইনে গেছে একটা এইটা গেছে আবার 3 নম্বর রোডে দি ও কত সুন্দর সুন্দর বাসায় আর ও যে বামে প্রথমে যে 1 নম্বর রোড দেখাইছে ওই 1 নম্বর রোডে দিকে আছে আবার আর যাই একটু সামনে আরো সুন্দর সুন্দর বাসায় আপনারা দেখাই কয়দিন ধরে বুড়ি বুড়ি বৃষ্টি দের বাংলাদেশ এখন কিছু সময় লাগে বৃষ্টি ছাড়ছে ও আমি আইলাম আপনারা দেখানির লাগি খুব নিরিবিলি পরিবেশের এই এলাকাটা আমাদের রানী বাসা বাড়ি যে যারা আছে সিকিউরিটি ব্যবস্থাও ভালো দেখলানি ওই দেখা সাদা একটা অনেক সুন্দর কারুকাজ করা বাসা ও আরো ভদ্রলোকের বাসা তাই মেইন বাড়ি হইলে গিয়া জকিগঞ্জ সিলেট উপশহর আবাসিক এলাকার পরে হইলে গিয়া আলমদিনা আবাসিক এলাকা অনেক সুন্দর আবার
আর একটা আছে হাউজিং স্টেট, প্রায়ও সুন্দর, বাট এগুলো রাস্তাঘাট অনেক চওড়া। হাউজিং স্টেট তো আবার রাস্তাঘাট অতটা বড় নাই। আমি দেখ কত সুন্দর, ও সেটা একটা বাসা। আরও আমার জকিগঞ্জি বাইর বাসা, তাই না ম্যাক্সিমাম মানুষ লন্ডন থাকেন। আর ও যে দেখরা বাসাটা, এটা আমার খালা, তাই লন্ডন থাকেন। তাই অনেক প্ল্যানিং করিয়া বাসাটা বানাইছেন, তাই স্বপ্নের বাসা, অনেক সুন্দর বাসা। আলমদিনা প্রায় বাসা দেখার লাগে মানুষ বাইরা জায়গা থেকে ইয়া ছবি উবি তুললে নিরা, সুন্দর সুন্দর ডিজাইনের বাসা আছে আলমদিনা। আমি তো আপনারা আংশিক কিছু দেখাইলাম। দেখা সৈয়দা শহীদা খানম বিলা। রানী অনেক সুন্দর বাসা। আমার খালা তাই বাচ্চা কাচ্চা নিয়ে লন্ডন থাকেন, তো কইলাম এইগুলা আখতাই আমরা বাসাগুলা লুক আফটার করি। তারা বাসার থাকলে আরও বাসা সুন্দর থাকলো অনেক। তারা যখন সফর এবারে আইনে থাকেন, অন্য আছিল যে দেখলানি খালি জায়গা, ইনো আছিল আগে একটা দিঘি, আমরা সিলেটি ভাষা কয় ফুরকি। এই ফুরকি বরাট করিয়া অকন হয়ে গেছে, ওই যে দেখলা ও সারা সাইড সারা একটা দিঘি আছিল, দিঘি বরাট হয়ে গেছে। সম্ভবত তারা বাসা বানানোর পরিকল্পনা করা। আর ও যে ডাইন সাইডে কালার বাসা, অনেক সুন্দর গেট। এই বাসার বয়স হয়ে যাওয়ার প্রায় 10 বছর কাছাকাছি। এই সাইড হইলে গিয়ে আপনার বাসার পশ্চিম সাইড। আমি বাসার পশ্চিম সাইড ধরে একটু সামনে গিয়া বাসার উত্তর সাইডের একটা ছবি লইমু। আরও ভদ্রলোকের ফলত ইনা কোনো কোনটা নাই, বাড়ি ফড়িয়ল অকল আছেন। এরা এটা ফ্লটর ভিতরে অন্য ডিস্ট্রিক্টের মানুষ ইয়া সিলেট অথবা সাভারে দেখেন। আর দেখরানি সৈয়দা শহীদা খানমর বাসা কত সুন্দর। ইলে একটা বাসা হইলে আর কোনটা লাগেনি কইছেন, দেশ ইয়া রওয়া খাওয়ার আর কোনো ঝামেলা নাই। যারা ইলা বাসা বানাইলেছেন এরাও আপনার গেইনার। ওই লিগা বাসার উত্তর সাইড, মানে বাসার পিছন সাইড। ওই দেখ আর একটা বাসা, এটা আমি আগে তথ্য লইছি। এটা হইলে গিয়া ভদ্রলোকের বাড়ি নবীগঞ্জর কুরসি বাড়ি। তাই না ও বাসাটা বানাইছেন 2 বছর আগে। একটা হইলে বাসার ঢুকার মেইন গেট, ভিতরে গাড়ি রাখা যায়, গাড়ি পার্কিং। আর দেখলানি একটা গাছ, সুন্দর গাছ, বড়ই গাছ,
সকালকুর সময় বড়ই গাছে যে সুন্দর তো ব্যালকনিত ছায়া দেয়। তা বাসার মাঝে চতুর্দিকে সিসি ক্যামেরা আছে, অগ্নি প্রতিরোধ ব্যবস্থা আছে, সব ধরনের সিকিউরিটি আছে। এখন আমি প্রথমে যে ফেলাই আইছি 1 নম্বর রোডেতে যাই, সামনে গিয়া ডাইনে যাই। বৃষ্টির যন্ত্রণায় কয়দিন মানুষ গৃহবন্দী হয়ে গেছলা, 1 লাগা 4 দিন বৃষ্টি হয়েছে। ও আমি আইলাম আমার খালার বাসা থেকে আইয়া ও ডাইনে ঢুকে যাইমু, ঢুকিয়া 1 নম্বর রোডও যাইমু। আমি দেখলাম ছাগল, বৃষ্টি সারছে, ছাগল আইয়া খানি চুপ পড়ছে। মানুষে গরু ছাগলও রাখতে একটু প্রবলেম হয় রেগুলার বৃষ্টি দের। এই তোর ছবি তুলি যাইস না ওয়াইসা যাও। কত কিউট লাগে গৌটিকটারে। দেখলেন এই রাস্তা অর্ধ ডালাই হয়ে যাব, পাশে অনেক বড় রাস্তা। ও আইলাম 1 নম্বর রোড, আর ও হইলে গিয়া মেইন রোড যেবাই দিয়ে আমি প্রথমে ঢুকছিলাম ও মাথার 1 নম্বর। এখন আমি 2 নম্বর রোড থেকে ভিতরে দিই কানেক্টিং রোডে আবার আইলাম 1 নম্বর রোড। ও কানেক্টিং রোড অনেক চওড়া রাস্তা, এটা 12 ফুট 14 ফুট এর নিচে নাই রাস্তা। অনায়াসে দুইটা, একটা নোহা একটা ছোট ট্রাক ওভারটেক করা যাইব। ওই দেখা অনেক সুন্দর কারুকাজ করা আর ভদ্রলোকর বাসা। তিন বাসা আবার দিরাই, সুনামগঞ্জর দিরাই। আর ও বাসা হইলে গিয়া লেইস খান নামে খেত, তাইন বাড়ি নবীগঞ্জ। মোহাম্মদ আবুল লেইস, তাইনেরও ছেলে সন্তান ইংল্যান্ড আছেন। আর ও যে দেখরা বামে, এটা আমার আরো কালা, তাই ইংল্যান্ড তখন বরফের নাম কিনু, শামিম, শাহিন, তারাও লন্ডন তখন। তাই ওই বাসা প্রায় 5 বছর বানাইছেন। এই বাসাটা অনেক বড় আবার ভিতর দেখানি গেটের সিস্টেম কত সুন্দর। তা সব ব্যয়বহুল, মা মঞ্জিল, বাবা বাবা কি ফজিলতের নাম দিয়েছেন আমার খালায়, মা মঞ্জিল, অনেক সুন্দর নাম, আলহামদুলিল্লাহ। আমার ভিতরে আছে খেলাধুলা করা যায়, শীতের দিন আইলে ব্যাট খেলায়, কোনো সময় আইলে সবজি ভেজিটেবলও করেন তারা। ওই যে দেখরা 3 তলা, এটা 4র্থ তলার কাজ আপাতত বৃষ্টি লাই বন্ধার। ওই যে যারা খালি জায়গা, ওই দেখো আম গাছ, জাম গাছ, সুপারি গাছ। যারা গুয়া খাইতে পারলা হয় না তো সুপারি গাছও বলা হইবা। আর ওই যে খালি জায়গা দেখরা, এখানে ক্রিকেট ফুটবল খেলাইন। আর ও ভিতরে ও বাসার মেইন এন্টারেন্স গেট। আর এই নইলে গাড়ি পার্কিং, মোটরসাইকেল পার্কিং। আর ও ভিতরে আর একটা বাসা, এই বাসার মাঝে আপনারা আমার ভিডিও লাইক কমেন্ট দিবা। আসসালামু আলাইকুম।